আসসালামু আলাইকুম। তো হাউসকিপিং এর পর ম্যানেজমেন্টসের যে অপশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের লন্ড্রি। তো লন্ড্রির ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরো লন্ড্রি আলাদা ড্যাশবোর্ড রয়েছে এবং আমাদের প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা এক একটা সফটওয়্যারের মতো কাজ করছে। প্রত্যেকটা আলাদা আলাদা ড্যাশবোর্ড রয়েছে। সো লন্ড্রি এখানে ড্যাশবোর্ডে টোটাল লন্ড্রি অ্যাকাউন্ট, মান্থলি ইনকাম এবং টোটাল অপারেটর কতজন রয়েছে সেটা দেখা যাবে। এখানে হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল রয়েছে। ইন্টারনাল এবং এক্সটার্নালকে যদি আপনি হচ্ছে হোস্ট মানে হোটেলের মধ্যেই যদি হচ্ছে আপনি ইন্টারনালি কোনো গেস্ট যদি তার লন্ড্রির কাজ করাতে চায় সেক্ষেত্রে হচ্ছে হোটেলের ইন্টারনাল যারা হচ্ছে লন্ড্রিতে দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করবে। আর এক্সটার্নালের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে বাইরের হয়তো বা কোনো এজেন্সি বা কোনো দোকান তার মাধ্যমে হচ্ছে হোটেল থেকে তখন এই অপারেট করে লন্ড্রির কাজটা করিয়ে আনতে হবে। সো ইন্টারনাল যেটা সেটা যেহেতু ইন হাউস মানে হোটেলের মধ্যেই হচ্ছে, সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখন। তো এইখানে কিন্তু এমপ্লয়ি লিস্ট দেখতে পারবেন, ম্যানেজ সিস্টেম, টাস্ক লিস্ট, এগুলো লন্ড্রি অপারেশন এগুলো সব এখান থেকে দেখতে পারবেন। তো লন্ড্রির কাজ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে লন্ড্রি সুপারভাইজারের আইডিতে, যেটা আমি ইনকগনিটোতে এখানে সেট করে রেখেছি। আমরা যখন এমপ্লয়ি ক্রিয়েট করছিলাম তখন প্রত্যেকটা এমপ্লয়ির হচ্ছে ইউজার ক্রেডেনশিয়ালে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া ছিল। তো সেইখানে হচ্ছে আমাদের লন্ড্রি সুপারভাইজার যিনি আছেন এমপ্লয়ি লিস্টে, তার যে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা দিয়েই কিন্তু আমি এখানে লগ ইন করেছি। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে প্রীতি আহমেদ অফিসিয়াল, উনি হচ্ছে আমাদের লন্ড্রি সুপারভাইজার। তো উনার হচ্ছে অ্যাকাউন্টে এখন আছে এবং উনি যখন নাকি কোনো রুম থেকে কোনো গেস্ট লন্ড্রির জন্য অ্যাপিল করবে, লন্ড্রির জন্য হচ্ছে অ্যাপ্রোচ করবে, তখন কিন্তু সেই যে টাস্কটা সেটা কিন্তু লন্ড্রি সুপারভাইজারের কাছে চলে আসবে এবং এখান থেকে সে কোনো একটা নির্দিষ্ট এমপ্লয়িকে টাস্কটা অ্যাসাইন করে দিবে। তো লন্ড্রি সুপারভাইজার এখান থেকে টাস্ক অ্যাসাইন করবে হচ্ছে, তো সেখানে কি করতে হবে, প্রথমে এই টাস্ক লিস্টে চলে যাব। টাস্ক লিস্টে যে লন্ড্রি সুপারভাইজার যেটা করবে যে কত নম্বর রুমে আসলে লন্ড্রি প্রয়োজন সেটা সে সিলেক্ট করবে। এখান থেকে সিলেক্ট করার পর এরকম একটা ফর্ম চলে আসবে। ফর্মটা যখন চলে আসবে তখন সে একজন এমপ্লয়িকে সিলেক্ট করবে। সাপোজ আমি এখান থেকে প্রান্ত শর্মা নামে একজন, এখানে যে এমপ্লয়িগুলোর লিস্ট আছে এটা সবাই কিন্তু লন্ড্রিতে কর্মরত। তো প্রান্ত শর্মাকে সিলেক্ট করলাম, উনি হচ্ছে লন্ড্রিতে রয়েছেন। তো টাস্কের ডেট আমি দিয়ে দিব একটা নির্দিষ্ট ডেট, সো দিয়ে দিলাম। টাস্ক অ্যাসাইন্ড আছে নাকি কালেক্টেড কোন অবস্থায় আছে সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে, আমি অ্যাসাইন দিয়ে দিলাম। অ্যান্ড টাস্কের ক্যাটাগরি হচ্ছে সাপোজ ওয়াশ। টাস্কের ক্যাটাগরি হচ্ছে যখন অ্যাড করতে, টাস্কের ক্যাটাগরি থেকে আপনি অ্যাড করতে পারবেন। সো এখন হচ্ছে টাস্কের ডেসক্রিপশন, এটা হচ্ছে আমি শার্টস অ্যান্ড প্যান্টস, এখানে যে কোনো একটা নোট দিতে পারেন, টাস্কের ডেসক্রিপশন দিতে পারেন। তো হচ্ছে দিয়ে এখানে ক্রিয়েট টাস্ক যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি ক্রিয়েট করে দিবেন। তো এখন যখন হচ্ছে আপনি ক্রিয়েট করে দিচ্ছেন তখন কিন্তু এইটার নিচে হচ্ছে টাস্ক লিস্ট নামে নিচে কিন্তু এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন প্রান্ত শর্মা কত তারিখে অ্যাসাইন করেছে এবং কী কী ডিসক্রিপশন সবটাই দেখতে পারবেন। এখানে এডিট অপশন আছে, এখান থেকে এডিট করতে পারবেন। লন্ড্রি সুপারভাইজার যিনি তিনি হচ্ছে এটা এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন, যেহেতু টাস্কের অ্যাসাইনটা কিন্তু লন্ড্রি সুপারভাইজার করেছে। এবার কাকে করলো, প্রান্ত শর্মা। সো যাকে অ্যাসাইন করেছে এবার সেই এমপ্লয়ি আবার তার এমপ্লয়ি আইডি দিয়ে যখন ঢুকবে তখন সেখানে তার এই টাস্কটা কিন্তু শো করবে। সো আমি অ্যানাদার একটা উইন্ডোজে মাইক্রোসফট এই যে হচ্ছে আমি এই প্রান্ত শর্মার আইডিতে হচ্ছে আমি লগ ইন করে রেখেছি, অর্থাৎ যে এমপ্লয়িকে অ্যাসাইন করবে বোঝার সুবিধার্থে। যখন আপনার হোটেলের কাজটা হবে তখন তো আপনি হচ্ছে আলাদা আলাদা এমপ্লয়িকে তার অ্যাক্সেস দিবেন, সে তার নিজস্ব পিসি কিংবা তার যে ডিভাইস সেটা থেকে হচ্ছে লগ ইন করবে। যেহেতু আমি একসাথে সবগুলো দেখাচ্ছি এজন্য আলাদা আলাদা হচ্ছে আমি অ্যাসাইন করে এখানে লগ ইন করে রেখেছি যাতে হচ্ছে আমি দেখাতে পারি। তো চলে আসলাম এমপ্লয়িকে, যেহেতু ওনাকে অ্যাসাইন করেছে, আমি যদি এখানে একটু রিফ্রেশ দিই তাহলে ওর টাস্ক লিস্টে হচ্ছে চলে আসবে। তো আমি টাস্ক লিস্টে যাই, মাই টাস্ক, এই যে দেখতেই পাচ্ছেন প্রান্ত শর্মার আইডি থেকে যখন আমি মাই টাস্কে ক্লিক করলাম তখন কিন্তু এই যে এখানে লেখা হচ্ছে অ্যাসাইন্ড, অর্থাৎ ওকে ওয়াশের জন্য এত তারিখে অ্যাসাইন করা হয়েছে। অর্থাৎ আমি যখন হচ্ছে সুপারভাইজারের এখান থেকে এন থেকে এই যে প্রান্ত শর্মাকে যখন আমি হচ্ছে এই অ্যাসাইনটা করেছি,
এই অ্যাসাইন করার পর কিন্তু প্রান্ত শর্মার যে হচ্ছে নিজের সাইট, তখন কিন্তু তার এমপ্লয় আইডি থেকে সে দেখতে পারবে যে তার কাছে একটা টাস্ক অ্যাসাইন করা হয়েছে তার উপরে। তো সেইখান থেকে সে এখানে কালেক্ট অপশনে ক্লিক করবে। কালেক্ট বাটনে ক্লিক করার পর এইখানে একটা অপশন চলে আসবে যে শার্ট অ্যান্ড প্যান্ট অ্যান্ড পাঞ্জাবি, অর্থাৎ কি কি হচ্ছে তার, সেখানে হচ্ছে সে সিলেক্ট করতে পারবে। এখানে এটাতে ক্লিক করলে 1, আপনি চাইলে এখানে প্লাস মাইনাস করতে পারেন। সো এখানে সাপোজ 2 শার্টস অ্যান্ড হচ্ছে প্যান্টসে যখন ক্লিক করবেন, অর্থাৎ ছবিতে প্রথমে ক্লিক করতে হবে, তারপর আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন। তো আপাতত এটাই 2 শার্টস অ্যান্ড 1 প্যান্টস, এটা লিখে আমি এখানে সাবমিট করে দিলাম। তো রুম সার্ভিস ক্রিয়েটেড, সাবমিটেড। এখন এটা হচ্ছে কালেক্টেড হয়ে গেছে। আমি এখানে কালেক্টেড অপশনে ক্লিক করব। এটা কিন্তু অলরেডি কালেক্টেড হয়ে গেছে। সো এখন মাই টাস্কে দিলে এটা কিন্তু কালেক্টেড হয়েছে। এখন চলে যাব আমি মেইন ম্যানেজমেন্টের পেজে, অর্থাৎ লন্ড্রি পেজে। এখন যদি আমি এটাকে একটু রিফ্রেশ করি, তাহলে এখন এই যে লন্ড্রি অপারেশন নামে যে অপশন আছে এইটাতে চলে যেতে হবে এখন। অর্থাৎ প্রথমে কিন্তু লন্ড্রি সুপারভাইজার কি করলো, সে হচ্ছে তার একজন লন্ড্রির যে এমপ্লয়ি তাকে টাস্কটা অ্যাসাইন করলো, এবং লন্ড্রির যে এমপ্লয়ি আছে সে টাস্কটা হচ্ছে কালেক্ট করলো এবং তার টাস্কটা কমপ্লিট করলো। এখন হচ্ছে লন্ড্রি অপারেশনের কাজ। তো এটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে লন্ড্রি অপারেশন যখন ক্লিক করবে, তখন দেখতে পাচ্ছেন এই যে নিচে নতুন একটা আসছে 20014 রুমের, যেটা প্রান্ত শর্মা হচ্ছে করেছে, সেটা এখানে রিসিপ্ট অপশন আছে। এখানে আমি রিসিপ্টে ক্লিক করব। রিসিপ্টে ক্লিক করার পর এখানে মিলিয়ে দেখতে পারবো যে হচ্ছে আমি যে আমার কাছে যে অপশনটা আসছিল, যে টাস্কটা আসছিল গেস্টের কাছ থেকে, সেটা কিন্তু এক্স্যাক্ট আছে কিনা, অর্থাৎ এখানে 2 শার্ট 1 প্যান্টই ছিল নাকি হচ্ছে কম বেশি ছিল, সেটা কিন্তু এখান থেকে যাচাই করে নেওয়া পসিবল। কোয়ান্টিটিটা এবং কি কি রয়েছে সেটাও এখান থেকে যাচাই করে নেওয়া পসিবল। তো এখান থেকে ডিটেলটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে দেখতে পারবে। তারপর এখানে কনফার্ম রিসিপ্টে ক্লিক করলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। সো কনফার্ম যখন হয়ে যাবে তখন এখানে প্রসেসিং লেখা উঠবে, অ্যান্ড প্রসেসিং লেখাটা যখন উঠবে তখন এই প্রসেসিংয়ে ক্লিক করতে হবে। প্রসেসিংয়ে ক্লিক করলে তখন হচ্ছে কনফার্ম প্রসেসিং লাগবে, অর্থাৎ আপনি দ্বিতীয়বার কিন্তু যাচাই করার সুযোগ পাচ্ছেন। এখানে কনফার্ম প্রসেসিং দেওয়ার সময়ও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কয়টা শার্ট এবং কয়টা প্যান্ট, এটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এখন কনফার্ম প্রসেসিংয়ে যদি আমি ক্লিক করি, তখন দেখেন এখানে কিন্তু চলে আসলো কি রিকোয়েস্ট ডেলিভারি। সো এখানে কিন্তু আমি এখন যখন রিকোয়েস্ট ডেলিভারিতে ক্লিক করব, আবারও আমার যাচাই করার অপশন আছে, অর্থাৎ আপনি কিন্তু বারবার করে এটাকে যাচাই করে কনফার্ম করতে পারছেন, যাতে কোনো ধরনের মিস্টেক না হয় এবং আপনার গেস্ট যাতে দ্বিধায় না পড়ে বা কোনো ধরনের ইন্টারনাল প্রবলেম না হয়। তো এরপর হচ্ছে কনফার্ম রিকোয়েস্ট ডেলিভারিতে যখন আমি ক্লিক করব, তখন কিন্তু আমার রিকোয়েস্ট টু পিক আপ চলে আসবে। এখন যখন আমি ম্যানেজমেন্ট থেকে যখন রিকোয়েস্ট টু পিক আপে ক্লিক করলাম, এই জিনিসটা কিন্তু চলে যাবে হচ্ছে লন্ড্রি সুপারভাইজারের কাছে। তো এখন আমি আবার যাব লন্ড্রি সুপারভাইজারের কাছে। এখন লন্ড্রি সুপারভাইজারের কাছে যদি যাই, তখন হচ্ছে মাই টাস্ক। লন্ড্রি সুপারভাইজারের কাছে যখন টাস্ক যাবে, তখন এটা যদি আমি হচ্ছে রিফ্রেশ করি, ওকে, ওকে। তো লন্ড্রি সুপারভাইজারের এই যে টাস্ক লিস্টে যখন আসছে, তখন কিন্তু এখানে রিকোয়েস্ট পিক আপ আসছে। তো রিকোয়েস্ট পিক আপে আমি ক্লিক করব। পিক আপটা কে করবে সেটাও আমি অ্যাসাইন করে দেবো। তো আমি প্রান্ত শর্মাকে আবারও পিক আপের জন্য অ্যাসাইন করলাম। এখন পিক আপের জন্য অ্যাসাইন করার পর এই যে মানে আমার ডেলিভারিটা লন্ড্রির কাজটা হয়ে গেছে। সো ম্যানেজারিয়াল কাজ কমপ্লিটের পর এখন রিকোয়েস্ট পিক আপ দিলাম। এখন আবার চলে যাব হচ্ছে প্রান্ত শর্মা আইডিতে, যেহেতু তাকেই হচ্ছে রিকোয়েস্ট পিক আপটা দেওয়া হয়েছে, সে পিক আপ করে তারপর হচ্ছে সে নিয়ে জমা দিয়ে দিবে, অর্থাৎ লন্ড্রিটা হয়ে গেছে, এখন এটা সে কালেক্ট করে জমা দিবে। সেটার জন্য এখন আবার তার আইডিতে আসলাম। এখন যেহেতু তার কাছে হচ্ছে পিক আপের রিকোয়েস্ট আসছে, সো এটা কিন্তু শো করবে। এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে রিকোয়েস্ট পিক আপ, এই যে পিক আপের অপশন আসছে, ঠিক আছে। অর্থাৎ যখন সুপারভাইজারের কাছে অ্যাসাইন করলো, সুপারভাইজার আবারও একজনকে অ্যাসাইন করলো, এখানে প্রান্ত শর্মাকে অ্যাসাইন না করে অন্য কোনো এমপ্লয়কেও অ্যাসাইন করতে পারতো, সেক্ষেত্রে সেই এমপ্লয়ের আইডিতেও কিন্তু এরকম চলে যাবে। তো এখন আমি পিক আপে ক্লিক করব, এবং পিক আপে ক্লিক করার পর হচ্ছে এই যে এখান থেকে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিলে ডেলিভার্ড, ঠিক আছে, ডেলিভার্ড সাকসেসফুলি। সো যখন ডেলিভার্ড হয়ে গেল, তার মানে আমার লন্ড্রির কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে আমার এই যে পিক আপ ডেলিভারি কমপ্লিট। এখন যদি আমি হচ্ছে মেইন মেনুতে যাই,
তাহলে এখন যদি আমি হচ্ছে এটাকে হচ্ছে রিফ্রেশ দিই, তাহলে দেখা যাবে যে টাস্কটা কিন্তু কমপ্লিট হয়েছে, অর্থাৎ ডেলিভারি হয়ে গেছে। সো এইভাবেই হচ্ছে আমার ইন্টারনাল কাজগুলো কমপ্লিট করতে হবে। এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনি এক্সটার্নাল কাজগুলো কমপ্লিট করতে পারবেন। সো ধন্যবাদ। এই পর্যন্ত এভাবেই হচ্ছে আমার লন্ড্রির কাজটা কমপ্লিট করতে হবে। এবং এইটা আমি যদি আরেকটু পরিসরে দেখাই যে এখানে কি হবে, লন্ড্রি অর্ডার, প্রথমে অর্ডার আসবে, সেটা হচ্ছে টাস্কটা ট্রান্সফার হয়ে যাবে লন্ড্রি সুপারভাইজারের কাছে। লন্ড্রি সুপারভাইজার তখন টাস্ক অ্যাসাইন করবে একজন এমপ্লয়িকে, লন্ড্রি এমপ্লয়িকে। এমপ্লয়ি অ্যাসাইন করার পর এমপ্লয়ি সেটা কালেক্ট করবে। কালেক্ট করার পর সে কয়টা শার্ট প্যান্ট একটা কোয়ান্টিটি করে সে ম্যানেজমেন্টের কাছে চলে যাবে। তারপর ম্যানেজমেন্ট থেকে লন্ড্রি অপারেশন থেকে সেখানে প্রসেস টসেস সব কিছু হয়ে তারপর রিকোয়েস্ট ডেলিভারি যাবে। রিকোয়েস্ট ডেলিভারি যাওয়ার পর সেটা যাবে আবার লন্ড্রি সুপারভাইজারের কাছে। ওকে, সো লন্ড্রি সুপারভাইজারের কাছে যাওয়ার পর সে হচ্ছে টাস্ক অ্যাসাইন করবে টু পিক আপ। তো পিক আপের পর এই এমপ্লয়ের কাছে যাবে আবার টাস্ক অ্যাসাইন করার জন্য। এখন যাকে অ্যাসাইন করবে সেই হচ্ছে পিক আপ করবে সেই এমপ্লয়ি, এবং এমপ্লয়ি যখন পিক আপ করবে তারপর তার ডেলিভারিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এই ফুল প্রসেসটা হচ্ছে লন্ড্রির ক্ষেত্রে হবে। তো এটা খুবই সহজ, যেহেতু যখন 3-4 জন লোক এই কাজটা করবে যার যার হচ্ছে এমপ্লয়ি আইডি থেকে, তখন এটা কিন্তু খুবই সিম্পল লাগবে। যেহেতু আমি একটা জায়গাতেই আপনাদেরকে দেখাচ্ছি, তো সেই কারণে হচ্ছে আমার একাধিক জায়গা থেকে লগ ইন করে করে তারপর সেখান থেকে আপনাদেরকে ফুল প্রসিডিওরটা হচ্ছে দেখাতে হলো। সো এইটা খুব স্মুথলি হচ্ছে রান হবে, এবং এভাবে কিন্তু লন্ড্রিটা অটোমেটিকলি সফটওয়্যারের মাধ্যমেই ম্যানেজ হয়ে কমপ্লিট হয়ে যাবে। এখানে ম্যানুয়ালি আসলে কাজ ওভাবে করতে হবে না। সো ধন্যবাদ। এই পর্যন্ত এটাই ছিল আমাদের ম্যানেজ বেডসের লন্ড্রি অপশনটার ফাংশনালিটিস, ইন্টারনাল যেটা সেটা। এরপর আমি এক্সটার্নাল যেটা সেটার হচ্ছে আমি ভিডিও আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব। ধন্যবাদ।